নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আলপনার পিত্তিথলির মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম। আমরা মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খালেই ভালো হয়ে যাবে, আমি পাথর বের করে দেবো। খাতে 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 দেখছি যে বের হলো কি না। আমরা আবার পরীক্ষা করলাম। না, ওই যে বন্ধুরা কমেন্ট করলো না, অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। নানান কথা শুনে আমরা মনে করছি না, আর একবার পরীক্ষা করেই দেখা যাক পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে। আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছনায় পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, ছুটে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার, আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, কেননা বেশি হয়ে গেছে, ফুলে গেছে আর বড় হয়ে গেছে পাথর, ওই জন্য চারিধারে লাগে আছে পাথরগুলো, বলে হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিংহোমে। না, আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম, সঞ্জয় দত্ত একটা ডাক্তার দেখাচ্ছিলাম। সঞ্জয় দত্তই বললো যে অপারেশন করে নাও, অপারেশন করলে ভালো হয়ে যাবে। এখন নার্সিংহোমে ওই ডাক্তারটা আবার হয়েছিল, ওই ডাক্তারটা অপারেশন করছে, আবার পেটটা বের করে আমাকে আবার দেখালো। আচ্ছা যাই হোক, দেখায় সাহস দিয়েছে। এখন আমরা করছি যে না, হবে না আর। এখন ডাক্তারবাবু রক্ত দিতে চাইছে, আজকে যাবে নার্সিংহোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার এটা শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে। এখানে আমার হাবলানি দাস, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করছে রাজেশ গোয়েল, ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে। গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে তো অপারেশন করছে। ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো। ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার কিন্তু মানুষের থাকে আবার ওই যে কি কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দিবে না। আমি কি করবো, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না। যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে। তো দেখা যাক, আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, জন্ডিস বেশি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এখন তো রুগী বিছনা পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে। আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করব না, আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাতে পারবো না, উঠতে পারবো না, বিছানায় পড়েছি, এখন কিছু কাজ করি না, মা করে সব। আর একটুও হাঁটতে পারি না, একটু হাঁটলেই পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন। হ্যাঁ, খাওয়া যায় না কিছু। তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও। ওই জন্য আজকে যাব ভর্তি হতে, আজকে মঙ্গলবার। এতদিন তো আমরা ভিডিও করিনি, আর এখনো আর ভিডিও করব না। যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো, আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক, আমরা যেন আবার ভিডিও দিতে পারি। কৃষ্ণের কাছে সবাই কামনা করো, আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক। নমস্কার।